আদালতের আদেশ অগ্রাহ্য করে ভেনেজুয়েলার কয়েকশো অভিবাসীকে এল সালভাদরে ফেরত পাঠিয়ে ট্রাম্প প্রশাসন দেশের সাংবিধানিক সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞরা এমন মত দিয়েছেন। আইন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়াইজম্যান বলেন, হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তারা বিচারকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সংবিধানের উপর আঘাত করেন। এদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সিএনএনকে বলেন, দেশের প্রতিরক্ষায় জাতীয় নিরাপত্তা কার্যক্রম চালানোর অধিকার ট্রাম্প প্রশাসনের আছে। 18 শতকের আইন ব্যবহার করে ট্রাম্প প্রশাসন কয়েকশো অভিবাসীকে দেশ থেকে বের করে দেয়া শুরু করে। তা রুখতে ডিস্ট্রিক্ট জাজ জেমস ই বোসবার্গ এর উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ট্রাম্প প্রশাসন ওই আদেশ অগ্রাহ্য করে কয়েকশো ভেনেজুয়েলান অভিবাসীকে সোমবার এল সালভাদরে ফেরত পাঠায়। এ নিয়ে সাবেক অ্যাটর্নি অ্যান্ড্রু ওয়াইজম্যান বলেন, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি একজন ফেডারেল বিচারকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, যা অসাংবিধানিক। ওয়াইজম্যান আরও বলেন, ট্রাম্প প্রশাসন 18 শতকের এক যুদ্ধকালীন আইন এলিয়েন এনিমিজ অ্যাক্ট ব্যবহার করে এসব অভিবাসীকে বের করে দিয়েছে, কিন্তু আমেরিকা এখন ভেনেজুয়েলার সাথে যুদ্ধ করছে না। আইসের সাবেক অ্যাসিস্ট্যান্ট চিফ কাউন্সিল ভেরোনিকা কার্ডেনাস বলেন, যেসব ভেনেজুয়েলানকে দেশ থেকে বের করে দেয়া হলো তারা হয়তো অপরাধী, কিন্তু তাদের বিচার ইমিগ্রেশন আইনের অধীনেই করা উচিত ছিল। সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি এলি হোনিক বলেন, সংবিধান অনুযায়ী আদালতের আদেশ অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আদালতের কাজই হচ্ছে নির্বাহী বিভাগের কার্যক্রমে নজরদারি করা। এদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার দাবি করেন, দেশের প্রতিরক্ষায় জাতীয় নিরাপত্তা কার্যক্রম চালানোর অধিকার প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের আছে। সাইরাস রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।